নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে সকালবেলার টিফিনে উত্তপম তৈরি করছি। এটা একটা আলাদা ভিন্ন স্বাদের রেসিপি। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, দেখো কেমন করে বানাই আমি এটা। তো এই জন্য আমি এখানে সুজি নিয়ে নিয়েছি। এটা সুজি, কিছুটা পরিমাণ সুজি নিয়েছি। আর এই যে গাজর, বাঁধাকপি কুচি করে নিয়েছি, ধনেপাতা আর মটরশুঁটি নিয়েছি। আর এখানে টক দই নিয়েছি। এই যে টক দইয়ের প্যাকেট, এই টক দইটা দেবো এর সাথে দিয়ে তৈরি করব। দেখো কেমন করে তৈরি করি। প্রথমে আমি এই সুজিটার সাথে এই টক দইটা মিশিয়ে দেব। পুরো টক দইয়ের প্যাকেটটা দিয়ে দিচ্ছি। দইটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এর সাথে অল্প করে নুন দেব, খুব অল্প করে নুন দিতে হবে। আর সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে গুলে নিতে হবে। আমার এটা ভালো করে গোলা হয়ে গেছে। এ দেখো এভাবে গুলবে, এরকম হবে। এখানে আমি তাওয়াটা গরম করতে দিয়েছিলাম, অল্প তেল বুলিয়ে তাওয়াটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এরপর আমি এতে আর একটু তেল ছড়িয়ে দেব। তারপরে এই যে সুজির এটা যে বানিয়ে রেখেছি, এক ডাবু মেলে দেব। এইভাবে আস্তে আস্তে মেলে দিতে হবে। এরপর এর উপরে এই যে এগুলো আমি সব একসাথে মিশিয়ে দিয়েছি, ধুয়ে কিছুটা ছড়িয়ে দেব উপরে এইভাবে। এরপর ধারগুলোতে তেল দিয়ে অল্প অল্প করে তেল ছড়িয়ে করতে হবে। এটা আমি সাদা তেল ব্যবহার করছি। খুব আস্তে আস্তে এটাকে নিচ থেকে ছাড়িয়ে দিতে হবে। এটা একটা খুব হেলদি খাবার, বাচ্চাদের টিফিনে এটা দেওয়া যেতে পারে। তোমরা যারা চাকরি বাকরি করো তারা নিজেদের কর্মস্থলে যাওয়ার আগে খুব চটপট এই টিফিনটা বানিয়ে খেয়ে চলে যেতে পারবে। বাড়িতে যে আমাদের দাদারা আছেন তাদেরকেও বানিয়ে দিতে পারো। এবারে এটাকে আস্তে করে উল্টে দিতে হবে।
সুজির তৈরি খাবার বলে এটা খুব পুষ্টিকর। কিছুক্ষণ হতে দিলাম। এইভাবে গ্যাসটা মিডিয়াম রাখবে। সবজিগুলো বসে গেছে, গায়ে একটা দুটো ছেড়ে যাচ্ছে, সেগুলো এইভাবে লাগিয়ে দিতে হবে। শীতকালে এটা ভালো হয় কারণ মটরশুঁটি থাকে, খুব ভালো লাগে, বাঁধাকপি থাকে। আর তাছাড়াও অন্য সিজনেও এটা বানাতে পারো, শুধু সুজি আর টক দই দিয়ে। অল্প কিছু যা রইলো বাড়িতে, হয়তো বিনস টিনস রইলো, কিন্তু শীতকালে এটা সবথেকে ভালো হয়। এটা টমেটো সস দিয়ে খাওয়া যেতে পারে, এমনিও খেতে পারো, খুব ভালো লাগে খেতে। মাঝে মধ্যে তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, অল্প অল্প করে, খুব একটা বেশি না। এরকম টিপে টিপে দিতে হবে যাতে একেবারে কাঁচা না থাকে। আরেকবার উল্টে দিচ্ছি আমি। এটা আমার পুরো রেডি হয়ে গেছে, আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এভাবে সসের সাথে তোমরাও বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে তোমাদের। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে খুব ধন্যবাদ। সবাই ভালো থেকো, আমার চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। ধন্যবাদ।